2024-25 মরশুমের জন্য ভারতীয় ফুটবলের সব দলগুলি দলবদলের মাধ্যমে নিজেদের দল শক্তিশালী করতে নেমেছে। পিছিয়ে নেই এবারের সুপার কাপ চ্যাম্পিয়ন বাঙালির প্রিয় দল ইস্ট বেঙ্গলও। গত মরশুমের 3 বিদেশিকে রেখে দেওয়ার পাশাপাশি সই করানো হয়েছে আরও 2 নতুন বিদেশি ফুটবলারকে। এছাড়াও 4 ভারতীয় ফুটবলার ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছু ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, শীঘ্রই সই করানো হবে বলেই খবর। যারা নতুন মরশুমের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করলেন বা যাদেরকে লাল হলুদ ধরে রাখলেন তারা হলেন ক্লিন্টন সিলভা অধিনায়ক, তার সাথে 1 বছরের চুক্তি বাড়ানো হয়েছে। নাম্বার 2 হিজাচি মাহির, তার সাথে 2 বছরের চুক্তি হয়েছে ইস্ট বেঙ্গলের। নাম্বার 3 সাউল ক্রেসপো, তার সাথেও 2 বছরের চুক্তি হয়েছে ক্লাবের। আর নতুন যাদেরকে নতুন মরশুমের জন্য চুক্তিবদ্ধ করলো ইস্ট বেঙ্গল তারা হলেন মেহেদী তালাল, তার সাথে ক্লাবের চুক্তি হয়েছে 2 বছরের। নাম্বার 2 এটিকে মোহনবাগানের কাপজয়ী গোলকিপার দেবজিৎ মজুমদারের সাথেও 2 বছরের চুক্তি সম্পন্ন করেছে লাল হলুদ। নাম্বার 3 বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিভাবান স্ট্রাইকার ডেভিড লারাসাঙ্গাকেও 3 বছরের চুক্তিতে সই করিয়েছে ইস্ট বেঙ্গল। নাম্বার 4 প্রভাত লাকড়া, তার সাথেও ক্লাবের চুক্তি হয়েছে 2 বছরের। নাম্বার 5 মার্ক জোনাথন পুইয়া, তার সাথেও ক্লাবের চুক্তি হয়েছে 3 বছরের। নাম্বার 6 দিমিত্রিয়স ডিয়ামান্তাক্স, তার সাথে 2 বছরের চুক্তির পথে ইস্ট বেঙ্গল। যদিও সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, শুধুমাত্র মেডিকেল রিপোর্টের জন্য পেন্ডিং রাখা হয়েছে সই। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের নজরে রয়েছে এখনও এক স্প্যানিশ ডিফেন্ডার যিনি সেন্টার ব্যাকও খেলতে পারেন। এছাড়াও একজন করে ভারতীয় সেন্টার ব্যাক, সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার এবং লেফট ব্যাকের জন্য ঝাঁপিয়েছে লাল হলুদ ব্রিগেড। দেখা যাক তারা কাকে নিজেদের দলে সামিল করাতে পারে।